প্রাউড ফিল করি যে আমার কাছে এরকম কোনো অফার বা প্রস্তাব এখন পর্যন্ত আসে নাই। ধর্মকর্ম অবশ্যই যখনই আমি বাসায় থাকি ৫ ওয়াক্ত না পারি ৪ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে আসার কোনো ইচ্ছাই ছিল না। মিডিয়া মানেই নাচানাচি, গালাগালি, এটা সেটা। এখন তো এরকমটা হবে না যে আমি পিছনে চলে গেলে আমার কাজ সব ডিলিট হয়ে যাবে। আমি খুবই ঘরোয়া একটা মেয়ে। আমার যখনই শুটিং থাকে না, আমি অলওয়েজ আমার ফ্যামিলিকে টাইম দিই। আমি বাসায় থাকি, আমার আব্বুকে টাইম দিই, আমার ভাইকে টাইম দিই। সো যখনই শুটিং থাকে তখনই আমার বের হওয়া হয়, তেমন একটা আমার বের হওয়া হয় না। আর ফ্রেন্ড সার্কেলের সাথে আমার তেমন একটা আড্ডা দেওয়া হয় না, বিকজ অফ আমার বাসায় থাকতেই ভালো লাগে, আমি বাসায় থাকি আর কাজের জায়গায়। সো এখন মানুষ কিভাবে দেখে, এই প্রশ্ন তো আপনি করেছেন আমাকে। মানুষ অবশ্যই ভালো চোখে দেখে না, কারণ সকালবেলা আপনি যতটাই বের হন না কেন, সকাল ৫টায় ৬টায় ৭টায় আপনার কল টাইম থাকতেই পারে। বাট রাত ১২টার পর যখন একটা মেয়ে বাসায় ঢুকে, যখন দারোয়ান গেট খুলে দেয়, সেটা অবশ্যই আমার নিজের কাছেও একটু হলেও খারাপ লাগে যে আল্লাহ জানে সে কি ভাবছে। যখন ৩টা ৪টা বেজে যায় তখন তো মাথায় প্রেশার উঠে যায়, আল্লাহ কি জানি ভাববে, বা আশেপাশের মানুষরা যে কি ভাববে যে এই মেয়ে তো রাতে করে আসতেছে, হাইস গাড়ি করে নামাই দিচ্ছে বাসার সামনে, আবার চলে যাচ্ছে। মানে জিনিসটা আসলেই খারাপ। বা তাদের জায়গায় যদি আমিও থাকতাম, হয়তো বা আমারও মেন্টালিটি এরকম থাকতো, আমিও এরকম চিন্তা করতাম। এটা হিউম্যানের থিঙ্কিং এর উপর আর কি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আজ পর্যন্ত এরকম কিছুই পাই নাই। মানে এটার দিক দিয়ে আমি বলবো যে আমি খুবই লাকি। ইভেন এটার জন্য আমি খুবই প্রাউড ফিল করি যে আমার কাছে এরকম কোনো অফার বা প্রস্তাব এখন পর্যন্ত আসে নাই, আর ইনশাল্লাহ সামনেও আসবে না। বিকজ অফ আমি ওই জায়গাগুলো একটু মেনটেন করে চলি। পরিবার থেকে সাপোর্ট হচ্ছে আমার বাবা, আমার বড় আপু, আর ছোট ভাই তো নাটক দেখে না, সে বাংলাও নাটক দেখে না, জাস্ট হিন্দি নাটকগুলো দেখে, পাকিস্তানি নাটকগুলো দেখে। আর ফ্যামিলি থেকে সবাই ওয়েট করে যে তোমার নেক্সট কাজ কবে আসবে। সো ৪ মাসের যখন আমি একটা ব্রেকে ছিলাম, তখন সবাই খুব সেড হয়ে গেছিল, খুব মন খারাপ হয়ে গেছিল যে তুমি কি আর কাজ করবো না, এইভাবে যদি তুমি কাজ না করো তাহলে তুমি মার্কেট আউট হয়ে যাবা, তোমাকে তো আমরা আর দেখতে পারবো না। বিকজ অফ আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষ কিন্তু সৌদি আরবে থাকে। তো ওরা ওখান থেকেই এই নাটকের মাধ্যমে আমার কথা, আমার এক্সপ্রেশন সবকিছু তারা দেখে এনজয় করে, এই মুমেন্টটা এনজয় করে। সো ওরা খুব প্যারা দিছে আমাকে এই ৪ মাস যে তুমি কাজ করো, তুমি ওয়েট করতে হবে না ভালো কাজের জন্য, যে কাজটা পাবা ওইটাই ভালো করে করো, মন দিয়ে করো, তাহলেই ভালো হয়ে যাবে, বা কপাল ভালো থাকলে তুমি ভালো কিছু করতে পারবা। এরকম কথা আমার ফ্যামিলি থেকে আমি শুনি। আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ আমার জন্য, বিকজ অফ তারা জানে যে আমার মেয়ে, আমার বোন, যে মনে হোক না কেন, সে কোনো উল্টাপাল্টা রাস্তায় যাবে না, সে তার নিজের কাজটা হালাল ভাবে করেই বাসায় ফিরে আসবে। ধর্মকর্ম অবশ্যই যখনই আমি বাসায় থাকি ৫ ওয়াক্ত না পারি ৪ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আর কোরআন শরীফ মাঝের মধ্যে পড়া হয়। বাট রমজান মাসে আমার আম্মু যেহেতু মারা গেছেন, আমার আম্মু আমাদের মাঝে নেই, সো আম্মুর জন্য আমি ২ বার কোরআন খতম দেই। আর ওই রমজানে আমি কাজ একদম না করার চেষ্টা করি। খুব বেশি প্যারা না হয়ে গেলে বা খুব ভালো গল্প না হলে আমি কাজ করতে চাই না। আর মানে সবসময় যেহেতু আমার আব্বু ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ আমাদের বাসায় সবাই আদায় করে, সবাই নামাজ পড়ে। সো বাসায় যেহেতু থাকি তাহলে ৫ ওয়াক্ত নামাজ মাস্ট বি। অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে আসার কোনো ইচ্ছাই ছিল না, বা কোনো স্বপ্ন বা কখনোই আমি কোনো ড্রিম দেখি নাই যে আমি নায়িকা হব, আর্টিস্ট হব, কাজ করব, কখনই না। এটা স্বপ্নটা ছিল অ্যাকচুয়ালি আমার আম্মুর। সো আমার আম্মু যখন ২০১৯ সালে মারা যায়, দেন আমি ইগল টিমে যাই। ইগল টিমের সাথে আমার যোগাযোগ হয়, ইগল টিমের নাটকের, হ্যাঁ, ইগল টিম ইউটিউব চ্যানেল, তাদের সাথে আমার যোগাযোগ হয়, তাদের নতুন নায়িকা লাগবে, তারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে। তখন আমার বাই নেহাও কেন জানি মনে হচ্ছিল যে আম্মু তো চাচ্ছিল যে আমি ভালো কাজ করি, নায়িকা হই। আই থিঙ্ক এটার জন্য হয়তো বা প্রস্তাবটা আমার কাছে আসছে। ইভেন সবচেয়ে বেশি আমার ভালো যেটা মনে হয়েছিল, যখন আমি ইগল অফিসে ফার্স্ট টাইম যাই, তখনই ওয়েটিং রুমে ঢুকে দেখি যে আমি ৪-৫ জন নামাজ পড়তেছি ওয়েটিং রুমে। সো ওই জিনিসটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, কারণ আমরা মিডিয়ার বাহিরে যারা আছি তারা মনে করি যে মিডিয়া মানেই খারাপ, মিডিয়া মানেই নাচানাচি, গালাগালি, এটা সেটা, মুখ খারাপ, এটা সেটা, অনেক কিছু চিন্তা করে মানুষ। হ্যাঁ, খোলামেলা চলাফেরা করে, রেসপেক্ট নাই, অনেক কিছুই মনে করে যারা মিডিয়ার বাহিরে আছে। বাট আমি বলবো আপনাদেরকে, এটাই বলবো যে মিডিয়াতে যারা কাজ করে তারাও মানুষ,
তারাও ভালো রাখতে জানে, রেসপেক্ট করতে জানে, ভালোবাসা দিতে জানে, যদি আপনি তার যোগ্য হন। আমি যখনই একটা ভালো কাজ করি তখনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার আম্মুকে মনে করি, যে মনে মনে তার কাছে চাই যে কাজটা যেন ভালো হয়, দোয়া করার জন্য। আর আল্লাহর কাছে তো চাই যে ভালো কাজ, ভালো গল্পতে যেন কাজ করতে পারি। নিজের যেহেতু একবার চলেই আসছি কাজ করতে ইন্ডাস্ট্রিতে, এখন তো আর পিছে যাওয়ার কোনো ওয়ে নাই। মানে এখন তো এরকমটা হবে না যে আমি পিছনে চলে গেলে আমার কাজ সব ডিলিট হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না। এখনো মানুষ যদি আমি কাজ না করি যারা নূর বলেই ইউটিউবে সার্চ করবে। সো এখন যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে চলেই আসছি, ভালো কিছু করেই যাওয়ার ইচ্ছা আছে, যদি সাকসেস হতে পারি আর কি, আল্লাহ যদি পাশে থাকেন।